নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দা আপনাদের সবাইকে স্বাগত। জামশেদপুর ম্যাচের পর কিন্তু আজ প্রথম রিকভারি সেশনে নামলো মোহনবাগান দল এবং সেখানে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে দেখা গেল মোহনবাগানের পুরো দলকেই প্র্যাকটিস করতে, অর্থাৎ চোট আঘাতের যদি কোনো সম্ভাবনা যেটা ভাবা হচ্ছিল সেরকম কিন্তু কোনো চোট আঘাতের সম্ভাবনা নেই। প্রথম 11-এ খেলার যে দল সেই দলকে কিন্তু দেখা গেল আলাদা করে রিকভারি করতে এবং পুরোটাই তারা রিকভারি সেশনে কাটালেন। অন্যদিকে যারা প্রথম 11-এ ছিলেন না সেই দল কিন্তু আজকে ছোট করে প্রথমে মাঠে একটা রন্ডো প্র্যাকটিস এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম ছোট মাঠ করে গোল করা এবং ছোট জায়গার মধ্যে পাস খেলে গোল করার একটা প্র্যাকটিস করলেন। তবে এ তো গেল প্র্যাকটিস এবং রিকভারি সেশনের কথা, তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা হলো আজকে মোহনবাগান দলের পরিবেশ। মোহনবাগান দলে কিন্তু আমরা সবসময় দেখতাম যে একটা চনমনে পরিবেশ কাজ করছে, একটা ফুরফুরে হাওয়া, কিন্তু গরম যত বাড়ছে আবহাওয়ায়, যত গুমোট ভাব বাড়ছে, মোহনবাগানের অনুশীলনেও কিন্তু আস্তে আস্তে সেইটাই দেখা যাচ্ছে। অর্থাৎ একটা গুমোট পরিবেশ বা একটা ওই চনমনে পরিবেশটা কেটে গিয়ে একটা যেন খুব কঠিন পরিবেশ তৈরি হচ্ছে মোহনবাগান অনুশীলনে। মোহনবাগান অনুশীলন মানেই কিন্তু প্লেয়ারদের মধ্যে হাসি মজা, প্লেয়াররা কিন্তু নিজেদের মধ্যে মজার প্র্যাকটিস করা, অনুশীলন করা, এটাই আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু সেইখানে আজকে কিন্তু দেখা গেল মোহনবাগান অনুশীলনে কিন্তু সেই মজাটা অনেকটা কমে গেছে। তারা প্রত্যেকেই খুব সিরিয়াস হয়ে প্রত্যেকে অনুশীলন করছেন। তার সাথে সাথে যেটা আজকে নজিরবিহীন দেখা গেল সেটা হলো মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। আমরা কি দেখি, মোহনবাগান কোচ সার্জিও লোবেরা তিনি প্র্যাকটিসে যখন নামেন তিনি প্লেয়ারদেরকে দাঁড় করান, প্লেয়াররা প্রত্যেকে আসেন, কোচের সাথে হাত মেলান এবং তারপরে প্র্যাকটিস শুরু হয়ে যায় এবং সার্জির সাথে সব প্লেয়াররা একসাথে রিকভারিতে শুরু করে দেয়। কিন্তু আজকে যেটা দেখা গেল সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে দেখা গেল প্রায় 15 মিনিট বা তার ওপরের সময় ধরে কিন্তু মোহনবাগান কোচ সার্জিও লোবেরা পেপটক দিলেন পুরো দলকে ডেকে নিয়ে এবং পুরো দল ঘিরে গোল করে দাঁড়িয়েছিল হার্ডেলে এবং তার মাঝখানে দাঁড়িয়ে সার্জিও লোবেরা কিন্তু 15 মিনিটের ওপর সময় ধরে পুরো দলকে কিছু একটা বোঝালেন। সেই বোঝানোর সময় কিন্তু সার্জিও লোবেরাকে যথেষ্ট হাত পা ছুটতেও দেখা গেল। অর্থাৎ সার্জিও লোবেরা কিন্তু পুরো দলকে চনমনে করার বা দলের মধ্যে সেই ফাইটিং স্পিরিট বা উইনিং স্পিরিটটা ফিরিয়ে আনার জন্যই চেষ্টা করছেন। এটাই হয়তো অন্য কোনো আলোচনাও সার্জিও লোবেরা ওখানে অবশ্যই ট্যাকটিক্যাল আলোচনা করেছেন, কিন্তু তার সাথে যেটা মনে হলো সেটা হলো যে তার উইনিং স্পিরিটটা ফিরিয়ে আনার জন্য। কারণ দল কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ ফাইট থেকে বেরিয়ে যায়নি। হ্যাঁ, মোহনবাগান দল পয়েন্ট অনেকটা লুজ করেছে, কিন্তু সেগুলো যে দলের সাথে করেছে সেই দলগুলো সবই ওপরের দিকে এবং তারা কিন্তু নিজেদের মধ্যেও ম্যাচ খেলবে, অর্থাৎ তাদেরও কঠিন ম্যাচ। মুম্বাই এবং জামশেদপুরে কিন্তু বেশ কিছু কঠিন ম্যাচ বাকি আছে, অর্থাৎ তারাও পয়েন্ট নষ্ট করবে। সেইখানে দাঁড়িয়ে মোহনবাগানের টিমকে কিন্তু যদি তার পরের ম্যাচগুলো মোহনবাগান জিততে পারে, অর্থাৎ পাঞ্জাবের সাথে, নর্থ ইস্টের সাথে পরপর যদি মোহনবাগান জিততে পারে, তাহলে কিন্তু আবার মোহনবাগানের দলের মধ্যে সেই উইনিং ব্যাপারটা ঢুকে যাবে বা সেটা চলে আসবে এবং সেই কারণের জন্যই কিন্তু মোহনবাগান কোচ সার্জিও লোবেরা আজকে হয়তো অতটা সময় দিলেন পুরো দলের সাথে। এবং শুধু সেটা নয়, পুরো প্র্যাকটিসেই কিন্তু বারবার নানা রকম প্লেয়ারদেরকে ডেকে নিয়ে, সবার প্রথম যেমন সুভাশিস, তারপরে আমরা দেখতে পেলাম জেমি ম্যাকলারেন, ডেকে নিয়ে কিন্তু আলোচনা করলেন এবং সর্বশেষে মোহনবাগান প্র্যাকটিস যখন শেষ, মাঠ ফাঁকা, সবাই উঠে গেছেন, কিন্তু মাঠের মাঝখানে দাঁড়িয়ে আলোচনা করলেন কিন্তু কামিন্স এবং সার্জিও লোবেরা এবং সেই আলোচনাটা 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটের নয়, প্রায় আধা ঘন্টা বা তার ওপরের সময় ধরে কিন্তু আলোচনা করলেন এই দুজন। এবং সেই আলোচনা কিন্তু প্রথমে খুব নর্মাল দেখে মনে হলো, বাইরে থেকে আস্তে আস্তে কিন্তু সেই আলোচনায় আমরা দেখতে পেলাম যে কোচ এবং কামিন্স নিজেদের মধ্যে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, যেখানে কামিন্স অনেক কিছু একটা বলার চেষ্টা করছে এবং তার শারীরিক ভাষা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল এই পুরো আলোচনাতে আমরা দেখতে পেলাম। কোচেরও কিন্তু তার সাথে সাথে শারীরিক ভাষা বা শরীরী ভাষা পরিবর্তন হচ্ছিল, অর্থাৎ দুজনকে এমন কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন যেইটা কিন্তু দুজনই সহমত হচ্ছিলেন না একে অপরের সাথে, এটাই মনে হচ্ছিল বাইরে থেকে দেখে। এবং সেই কারণে কিন্তু বেশ হাত পা নেড়ে দুজনের সাথে কথা বলছেন এবং অনেকক্ষণ ধরে তারা একে অপরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন বলেই কিন্তু মনে হচ্ছিল। অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু এইবারে একটু প্রেশার, একটু চাপ, যেটা এতদিন ধরে ছিল না। যেটা মোহনবাগান দল দেখে মনে হচ্ছিল যে এই দলটা কোনো প্রেশারই নেই, এই দলটা খুব অনায়াসে হয়তো এই লিগটা জিতে যাবে, অনায়াসে হয়তো এই লিগটা সব দলকে হারিয়ে দেবে, সেইটা যেন যখন হওয়া বন্ধ হয়ে গেল, আমরা দেখতে পেলাম পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট। সেইখানেই কিন্তু মনে হলো আজকে দাঁড়িয়ে যে মোহনবাগান দল বা মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্ক, সবচেয়ে বড় কথা কোচ
তার সবার সবচেয়ে বড় মাথা থিঙ্ক ট্যাঙ্কে, সে কিন্তু দলের যে সিনিয়র প্লেয়ার যারা তাদেরকে ডেকে নিয়ে কিন্তু আলোচনা করছেন, এবং কামিন্সের সাথে আলোচনা করছেন, ম্যাকার সাথে আলোচনা করছেন, শুভাশিসের সাথে আলোচনা করছেন। এবং এর থেকে কিন্তু স্পষ্ট যে মোহনবাগান দলের মধ্যে কিন্তু এখন আস্তে আস্তে একটু হলেও প্রেশার বা চাপ তৈরি হচ্ছে। তবে তার সাথে সাথে এই কথাটা বলতেই হবে যে মোহনবাগান দল এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে প্র্যাকটিসের পর তারা কিন্তু পরবর্তী যে পাঞ্জাব ম্যাচ এবং নর্থ ইস্ট ম্যাচ তার জন্য কিন্তু প্ল্যানিং শুরু করে দেবে, এবং বা শুরু করে দিল আজ থেকে, এটাই মানে বলা যেতে পারে। তবে প্রশ্ন এখানে একটাই যে কোচ সার্জিও লোবেরা, সেখানে আমরা আগের বার দেখেছিলাম যে মোহনবাগান কিন্তু ওপেন প্লে ছাড়াও সেট পিস থেকে প্রচুর গোল করেছে। এইবারে কেন সেটা হচ্ছে না, কোথায় গিয়ে সেটা আটকে যাচ্ছে? আগের বার মোহনবাগান ডিফেন্ডাররা আলবার্তো, টম এবং শুভাশিস মিলিয়ে প্রায় 13টা গোল করেছিলেন। এইবারে কিন্তু তাদের সব মিলিয়ে গোল সংখ্যা মাত্র 2। অনেকগুলো ম্যাচ হয়ে গেছে, গোলটা কেন আসছে না, বা ডিফেন্ডাররা কেন গোল করতে পারছে না? মলিনার আমলে কিন্তু সবাই প্রায় গোল করতেন মোহনবাগানের, এবারে কিন্তু গোলটা আটকে যাচ্ছে। আগের দিন আমরা জেমিকে, দিমিকে যে মিসগুলো করতে দেখেছি, সেই মিসগুলো অবশ্যই একজন স্ট্রাইকার সে গোলের কাছে অবধি পৌঁছালে গোল মিস করবেই, কিন্তু তারপরেও কিন্তু সেই মিসগুলোর জন্য কোথাও গিয়ে হয়তো 2 পয়েন্ট মাঠে বা জামশেদপুরে রেখে এলো মোহনবাগান দল। সেখানে অন্য প্লেয়াররা কেন গোল পাচ্ছে না, বা অন্য প্লেয়াররা গোলের জন্য ঝাঁপিয়ে পড়ছে না, সেট পিস কেন কাজে লাগানো হচ্ছে না, এই প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে সার্জিও লোবেরা আজকে যেভাবে মিটিং করলেন, যেভাবে কথা বললেন প্লেয়ারদের সাথে অনেকক্ষণ ধরে, এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করেছেন, এবং সেখান থেকে কিন্তু তিনি বের করে আসা টোটকা অবশ্যই ভেবে রাখবেন বা ভাবতে শুরু করে দিয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে অর্পণ দেবনাথ, রে স্পোর্টস।